নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি যে ব্লগটি শুরু করছি সেটি হচ্ছে 25শে ডিসেম্বরের আগের দিন, মানে 24শে ডিসেম্বর। আগের দিন সকালবেলা উঠেই আমার বান্ধবী ফোন করলো, যে বান্ধবীর কথা এর আগে ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছে। ও একটু ভাপা পিঠে আমাকে পাঠিয়েছিল ওর হাজব্যান্ডের দ্বারা। তো যাই হোক, কিছু ভালো মন্দ করলে, আর ওর শ্বশুরবাড়ি গ্রামে আছে, তো সেই গ্রামের বাড়িও গেছিলো, সেখান থেকে নিয়ে ও এসেছে এবং সঙ্গে আমাদেরকেও দিয়েছিল। আমি আমার 2 মেয়ে খেয়েছিলাম, আর খুব বেশ ভালো লেগেছিলো। অনেক দিনই পরে এই ধরনের পিঠে খেলাম। তো যাই হোক, সেগুলো খাবার দাবার খেয়ে নিয়ে আমার বড় মেয়েকে বললাম যে তুই জিনিসপত্রগুলো সব বের কর, কারণ পরের দিন 25শে ডিসেম্বর। তো টুকটুক করে কয়েকটা জিনিস কিনে রেখেছিলাম প্রতিবারের মতোই। তো সেই জিনিসগুলো সব বের করা হয়েছিল। সঙ্গে গতবার এই গাড়িটাও নিয়েছিলাম, সান্টা ক্লজের এই গাড়িটা। এই গাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারাও জানাবেন কেমন। আর সবগুলো একটু গাড়িটা চালিয়েও দেখেও নিচ্ছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা, ব্যাটারি লাগিয়ে দিয়ে। এইভাবে আমার বড় মেয়ে সাজিয়ে গুজিয়ে সব ডেকোরেশন করেছে। তারপর এইসব করে স্নান পুজো সেরে নিয়ে আমি রান্নার দিকে এসেছিলাম। সেদিন আমার 2 মেয়ে বললো চিলি চিকেনই খাবে, তো তাদের জন্য একটু চিলি চিকেন বানিয়ে দিয়েছিলাম। আর তেমন কিছু রান্না করিনি, চিলি চিকেন, চাটনি আর ডাল তো করতেই হয় আমার, তো সেইভাবেই রান্নাগুলো সেরে নিয়েছিলাম। আর হচ্ছে যে ওরা যেটা খেতে চায় সেটাই আমি করে দেওয়ার চেষ্টা করি, কারণ সব সময় তো সব কিছু ভালো লাগে না, তাই ওরা যেভাবে খেতে চায় সেইভাবেই আমি তৈরি করে দেওয়ার চেষ্টা করি। তো খাবার দাবারগুলো আমরা দুপুরে এইভাবে সেরে নিয়েছিলাম। এরপর সন্ধেবেলায় আমরা গ্রসারি কিছু জিনিস কিনতে গেছিলাম মার্কেটে, কারণ আমার বড় মেয়ে কিছু নতুন জিনিস বানাবে, আর ওই সব জিনিস ট্রাই করে, আপনারা দেখেছেন। তো তার জন্য যা যা জিনিস লাগবে সেগুলো নিতে গেছিলাম। সঙ্গে আমারও কিছু প্রয়োজনীয় জিনিস ছিল দরকার, ঠাকুরের জিনিস নেওয়া। তো সেই সব জিনিসগুলোই নিয়ে আমরা বাড়ির দিকে ফেরত এসেছিলাম। এরপরে এসে নিয়ে চাটা খেয়ে আমি একটু মুড়ির পিঠে তৈরি করেছিলাম। পিঠে বলতে যে একটু হাতে গড়ে ভেজে নিয়ে, আর হচ্ছে রসে চোবানো একটু পিঠে। এটা থেকেই দেখেছি, মোবাইল থেকে দেখেই তো আমি এটা ট্রাই করলাম। প্রথমেই করলাম মুড়িটাকে গুঁড়ো করে নিয়ে। তো ভালোই হয়েছিল খেতে, মেয়েরা বলেছিল ভালোই লেগেছে। তো যাই হোক, এইভাবে সেই জিনিসটা আমি তৈরি করেছিলাম। সঙ্গে একটু ক্ষীরও বানাচ্ছিলাম রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো একদিকে ক্ষীরটা বসিয়ে দিয়েছিলাম, আর ওইদিকে মুড়ির একটু পিঠেও তৈরি করছিলাম।
এরপরে আমার মেয়ে এই যে কুকিগুলো বানিয়েছে, যে কারণ ও একটু নতুন নতুন জিনিস ট্রাই করতে ভালোবাসে, তো নিজের হাতেই এগুলো বানিয়েছে সানটাকে দেওয়ার জন্য। আগের দিনই সব প্রিপারেশন করে রেখেছিল, দিয়ে এইভাবে বানিয়ে সাজিয়ে গুছিয়ে সানটার সামনে সব রেখে দিয়েছিল। এরপরে এই 25শে ডিসেম্বর সন্ধেবেলা, সকাল থেকে সেইভাবে কিছু আর ভিডিও করা হয়নি। সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম, আমাদের কেকটা নেওয়া হয়নি, কারণ কেকটা আমার বড় মেয়ে বানাতে চেয়েছিল, তাই বললাম ছেড়ে দিয়ে অত ঝামেলা করতে হবে না। তো আমরা কেক নেওয়ার জন্য বেরিয়েছিলাম। সাথে আমাদের পাশে এক মাঠে, যে মাঠে যে আমার ছোটো মেয়েকে নিয়ে আমি খেলাতে যেতাম, দেখিয়েছি আপনাদেরকে, সেই মাঠে 25শে ডিসেম্বর থেকে বেশ বিভিন্ন রকমের অনুষ্ঠান চলে। তো সেই দিন আমরা একটু দাঁড়িয়ে থেকে, একজন গায়িকা এসেছিলেন গান করতে, তার একটু গান কিছুক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে থেকে একটু দেখলাম, সঙ্গে কেক নিয়ে সব নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। আস্তে আস্তে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই রাতের খাবারটা আমরা সেরে নিয়েছিলাম। রোল আর আমার মেয়ে বানিয়েছিল ম্যাগি মাঞ্চুরিয়ান, তো সেগুলো দিয়েই আমরা রাতের খাবারটা সেরে নিয়েছিলাম। আমি নিজের হাতেই তৈরি করে রোলটা ওদেরকে দিই, কারণ বাইরের খাবারটা সবসময় দিতে ভালোও লাগে না, কারণ পেটের সেই প্রবলেম হয় নানা রকম, সেই জন্য বাড়িতেই তৈরি করেছিলাম রোল, আর আমার মেয়ের সাথে করেছিল ম্যাগি মাঞ্চুরিয়ান আর কেক, এইসব দিয়ে আমরা সেদিন রাতের খাবারটা সেরে নিয়েছিলাম। তবেই আমরা 25শে ডিসেম্বরটা পালন করলাম। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক, নতুন বছর সকলের ভালো কাটুক, নতুন বছরের শুভেচ্ছা রইল সবাইকে, সবাই ভালো থাকবেন। তবে এখানেই শেষ করলাম, টাটা। Pas de soleil, pas de soleil, pas de soleil, pas de soleil.